আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী। মুসলমান হিসেবে আমাদের হজ হচ্ছে আমাদের জন্য একটি ফরজ, কিন্তু অনেকের আসলে হজ করার সামর্থ্য থাকে না, সেজন্য অনেকে উমরা করার চিন্তা আছেন। আমাদের সবারই স্বপ্ন থাকে যে একবার হলো পবিত্র মক্কায় উমরা করার জন্য, কিংবা আমাদের পরিবারের বাবা মা ভাই বোন সবাইকে উমরা করানোর জন্য। কিন্তু আসলে আমরা জানি না বর্তমানে 2024 সালে এসে উমরা করতে খরচ কত এবং আসলে কিভাবে উমরাগুলো করানো যায়। আপনাদের অনেকের প্রশ্ন আছে যে নিজে নিজে উমরা করতে গেলে বেশি খরচ হবে নাকি এজেন্সির মাধ্যম দিয়ে গেলে কোনটাই সাশ্রয়ী হবে, এবং উমরার ভিসাগুলো আসলে কিভাবে দেয়, কতদিনকার প্যাকেজ থাকে এবং কি মাধ্যমে এবং কতদিন থাকা যায়। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদের প্রশ্নগুলোর সবগুলো উত্তর দেওয়ার আমি চেষ্টা করবো, এই জন্য ভিডিওটা একটু লম্বা হতে পারে। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, উমরা ভিসা আপনাদেরকে আগে বলে রাখি, উমরা ভিসা সৌদি আরব যদি কেউ প্রথমবার এসে থাকে, উমরা ভিসা সম্পূর্ণ ফ্রি। এখানে খরচটা মূলত হয়ে থাকে এটা প্রসেসিং ফ্রি, ইন্স্যুরেন্স, বিমান টিকিট, সৌদি আরবে আসার পরে হোটেলে থাকা, সৌদি আরবে আসার পর আবাসিক হোটেলের ভাড়া, যাতায়াত খরচ এবং খাবার খরচ। যদি আপনি 14 দিনের জন্য আসতে চান, উমরার এজেন্সির মাধ্যমে আসতে চান, তাহলে আপনি মূলত তারা আপনাকে এইসব সুবিধাগুলা সবই দিবেন। আপনাকে বাইরে থেকে একমাত্র আপনার পকেট খরচ ছাড়া কিছুই লাগতেছে না। তারা আপনাকে ভিসা প্রসেসিং করে দিবে, বিমানের টিকিট দিবে, ইন্স্যুরেন্স দিবে, ট্রাভেল ইন্স্যুরেন্স দিবে, আপনাকে আবাসিক হোটেল দিবে, খাবার দিবে, যাতায়াত ব্যবস্থা এবং একজন দক্ষ মুআল্লিমের সাথে আপনাদেরকে উমরা পালন নিয়ম অনুসারে উমরা পালনের সহায়তা করবে। শুভ দর্শক মন্ডলী, আপনি যদি নিজে নিজে আসতে চান, দেখুন নিজে নিজে আসতে চাইলে আপনি একলা বিমান টিকিট কাটলে আপনার টিকিটের প্রাইসটা বেশি থাকবে, কারণ এজেন্সি ওনারা গ্রুপ টিকিট কিনে থাকে, জন্য প্রাইসটা একটু কম। আপনি যদি আবাসিক হোটেল নিতে চান, আপনার একলা ভাবে সিঙ্গেলে গেলে আপনার কাছে ডাবল অনেক বেশি খরচ পড়ে যাবে। এবং আপনি যদি যাতায়াত খরচটা দেখুন, আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে আপনার একটা গাড়ি লাগবে, কিন্তু তারা এক গাড়িতে 4-5 জন মিলে যাচ্ছে। এই জন্য অবশ্যই এজেন্সির মাধ্যমে আসলে আপনার খরচটা কম হবে। এবার প্রশ্ন হচ্ছে উমরা ভিসা মূলত কত দিনের হয়ে থাকে। দেখুন, উমরা ভিসা 1 মাসের হয়ে থাকে, 3 মাসের হয়ে থাকে, সর্বোচ্চ 3 মাসের হয়ে থাকে। সেক্ষেত্রে এজেন্সি গুলো মূলত আপনাকে 14 দিনের একটা প্যাকেজ আছে, আরেকটা প্যাকেজ আছে 85 দিনের। 14 দিনের প্যাকেজটা খাবার দিবে আপনাকে এবং আপনাকে যাতায়াত ব্যবস্থা, আবাসিক হোটেল এবং আপনাকে দক্ষ মুআল্লিম দ্বারা আপনাকে উমরা পালনের সহায়তা করবে। কিন্তু যেটা 85 দিনের প্যাকেজ, জাস্ট ওনারা আপনার ভিসা লাগিয়ে দেবে, সৌদি আরবে নিয়ে যাবে এবং সৌদি আরব থেকে নিয়ে আসবে। এখন প্রশ্ন হচ্ছে যে এজেন্সি গুলো মূলত কত টাকা নিচ্ছে। দেখুন, 14 দিনের প্যাকেজ গুলো বিমানের টিকিটের সাথে ওঠানামা করে, এটা মূলত 1,30,000 থেকে শুরু হয়, 1,30,000 থেকে 2,20,000 মধ্যে হয়ে থাকে। আপনি যদি এলিট ক্লাস হোটেল চেয়ে থাকেন, আসেন ভালো বিমানে আসতে চান এবং সবকিছু মিলে আসতে চান, তাহলে 2 লক্ষ টাকার উপরে খরচ পড়ে যায় এবং এটা সম্পূর্ণ সবসময় ওঠানামা করে। আর 85 দিনের গুলো আমরা দেখেছি, রিয়াদ থেকে আসলে এক প্রাইস, যেতে থেকে আসলে এক প্রাইস, মূলত 1 লক্ষ থেকে 1,20,000 মধ্যেই 85 দিনের ভিসার 85 দিনের উমরা প্যাকেজের ভিসাটা পাওয়া যায়। এখন আপনি যদি একলা আসতে চান, মূলত আপনার ভিসা প্রসেসিং, ইন্স্যুরেন্স, বিমান টিকিট, এই হচ্ছে মূলত খরচ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে উমরার ব্যাপারে, উমরা ভিসার ব্যাপারে, তাহলে অবশ্যই আমাদেরকে আপনারা জানাবেন। আমি আপনাদের পরবর্তী ভিডিওতে আপনাদের উমরা সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক মন্ডলী, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।